আগরতলা রেল স্টেশনে জিআরপি পুলিশের হাতে আটক 3 রোহিঙ্গা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুটিন চেকআপের সময় তাদের আচরণ দেখে সন্দেহ হওয়ায় তাদের প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, পরে গ্রেপ্তার করা হয় তাদেরকে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা রোহিঙ্গা। 8 বছর আগেই পশ্চিমবঙ্গের বনকুল বর্ডার দিয়ে তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিল। দুদিন আগেই তারা ত্রিপুরায় আসে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু এখন লোকসভা নির্বাচন, সেই উপলক্ষে বর্ডার এলাকায় নজরদারি এখন খুব কড়াকড়ি। তাই তারা আবার পুনরায় হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে এসেছিল। এই সময়ই তাদের গ্রেপ্তার করা হয়েছে। যে দূরপাল্লার ট্রেনগুলো যা প্রায় মুহূর্তে আমরা চেকিং করি, তো আজকেও সকাল প্রায় 7:45-এর দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম। তো এমন সময় আমরা 4 জনকে নোটিশ করি, একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি। তারপর আমরা 4 জনকে ডিটেইন করি ওই স্পটেই, আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট, প্ল্যাটফর্মের এন্ট্রি গেট। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় 8 বছর আগেই ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে, তাদের কথা আর কি, তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তো ওইখান থেকে তারা আবার এই 2 দিন আগে আবার এখানে এসেছিল, তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে। তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম, তো খুব দরকার পড়ে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে, যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানলাম আর কি। তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি। এবং এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো। তাদের নাম হলো আব্দুল রশিদ, আর তাদের পিএসএমনে বলেছে মন্ডু, ডিস্ট্রিক্ট আইকুব, মায়ানমারের। আর আব্দুল রশিদের বয়স 24, সবার একই বাড়ি। আরেকজন হলো এমডি ইউসুফ, ওর বয়স 23। আর 3 নম্বর যিনি আছেন উনি হলো এমডি হামিদ হোসেন, ওনারও 23 বছর। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।